আমি কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, যে আমার ছেলে উচ্চ মাধ্যমিকে পুরো রাজ্যের টপ হবে, কিন্তু তুই মাত্র 33% নিয়ে পাশ করেছিস, সেটা মাস্টার দয়া করে দিয়েছিল বলে। নিচের দিক থেকে টপ করেছিস। হাতে কি হয়েছে? পাশ হওয়ার খুশিতে অন্তত পক্ষে সাইকেল তো কিনে দাও। যতদিন তুই ভালো নাম্বার নিয়ে পাশ না করবি, ক্লাসের টপ না হবি, সাইকেল কেন, সাইকেলের টায়ারও পাবি না। একটা সাইকেলই চেয়েছি আমি, মোটর সাইকেল চাইনি তোমার কাছে। আমি ফেল করলেই ভালো হতো। বামচোখ ছেলে, এবার তো পাক্কা ফেল করব, 10 নম্বরে তুলবো না। লোকে তখন হাসবে তোমার উপরে, লোকে বলবে যে কত খচ্চর ছেলে পয়দা করেছো তুমি। হ্যালো, যে ছেলেটা উচ্চ মাধ্যমিকে 0 নাম্বার পেয়েছে তাকে একবার ভিতরে নিয়ে এসো। আরে এখন আর বই পড়ে কি হবে, ফেল করেছিস তুই। আরে বেশি কথা বলিস না, সামনের বছর উচ্চ মাধ্যমিকে আমি টপ করে দেখাবো। বিমল খাওয়া কমিয়ে তুমি পড়াশোনা করো বেটা, সামনের বছর তুমি অবশ্যই পাস করবে। সত্যি বলছো? আমি পাস করব। একই ক্লাসে 5 বছর হয়ে গেল আমার। এক্স এর মান বের করা, সাইন থিটা কস থিটা, a প্লাস বি এর হোল স্কয়ার সলভ করতে পারবো না আমি। অজয়, a প্লাস বি এর সূত্রটা বলো। এবার তোর গান মেরে দেবো। জানো আমি আবার ফেল করেছি। দিনরাত পাবজি খেললে তো ফেলই করবে। শুনলাম তুমি নাকি নকলও নিয়ে যেতে। নকল নিয়ে তো বাচ্চারা যায়, আমি তো পুরো বই নিয়ে যেতাম। পুরো তুই আমাকে ফেল করিয়েছিস। জানিস নকলের চিরকুট বানাতে কতটা কষ্ট হয়? তারপরে বাথরুমে গিয়ে প্যান্টের মধ্যে লুকিয়ে আনা, কষ্টটা তুই কি বুঝবি রে বুড়ো? বাচ্চাদের পড়াশোনায় গাইড করতে হবে, নইলে আজকাল অনলাইনের যুগে কেউ পড়াশোনা করে না, সবাই ফেসবুক আর ইনস্টাগ্রাম চালায়। না স্কুল টিউশনের পড়াশোনাতে, না নিজের মাথার বুদ্ধি দিয়ে। পোলা পান পাশ করে তো শুধু টুকলি আর নকল দিয়ে। স্যার পরীক্ষায় নকল করছিল। বোর্ডের এক্সামেও নকল করছিলি, আজকে তোর খবর নেব। চল তোর একটা পরীক্ষা নেব, দেখি তুই কেমন উত্তর দিস। স্যার একটু সহজ প্রশ্ন ধরবেন। 10 স্কয়ার কত হয়? আরে একটা সহজ প্রশ্নই তো ধরেছি, 5 নামাতা বল। মনে নেই। 5 গুণন 5 যুক্ত 5 কত হয়? জানি না। আবে এই যে তুই মাথায় ন্যাকড়া বেঁধে রেখেছিস না, এটা নিয়ে কোথাও লেপা মোছার কাজ কর গিয়ে। মাথায় ন্যাকড়া বেঁধে রেখেছে হারামজাদা, খোল এই ন্যাকড়া। ওই ন্যাকড়া খুলবি, আমার মেরে তোর দাঁত ভেঙে ফেলবো। কি রে সানি, তোর তো রেজাল্ট বেরিয়েছে, তুই পাস করেছিস। তুই ফেল করেছিস তাই না? আমি তোকে বলেছিলাম না আমার কাছে টিউশন পড়তে। আমার কাছে টিউশন পড়লে বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দিতাম। তোর কাছে যারা টিউশন পড়ে তাদের বেশি নাম্বার দিয়ে পাস করিয়ে দিস, এই ব্যবসাকে ভাড়ুয়াগিরি বলে। সানি যাচ্ছিস না, নইলে এই সিগারেট তোর পদে গুজে দেবো, পাতলে ধোয়া বেরোবে। প্রিন্সিপাল স্যার, এটা হলো আমাদের স্কুলের মাস্টার। ইনি আমাকে জেনে বুঝে ফেল করিয়েছে। আমাদের ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট এর কাছে টিউশন পড়ে। একটা সাবজেক্টের 700 টাকা নেয়, এত বেশি টিউশন ফি নেন ইনি। গরিব মানুষগুলো তাহলে কিভাবে তার বাচ্চাদেরকে টিউশন পড়াবে, কিভাবে তারা পাস করবে? যদি এই স্যার আমাকে আর একটা নাম্বারও বেশি দিত, তাহলে আমি ফেল করতাম না, আমি পাস করে যেতাম। চলো ফেল তো আমি হয়েই গেছি, কিন্তু আমি জীবনে কখনো হার মানবো না। জীবনে একটা কথা ভালো করে শিখে গেছি আমি, যে একটা রেজাল্টের কাগজ কখনো মানুষের পুরো জীবন ডিসাইড করতে পারে না। এবার আমি একটা সবজির দোকান খুলবো আর 700 টাকা কিলো টমেটো বিক্রি করব। আর যেদিন এই স্যার আমার দোকানে সবজি কিনতে আসবে, সেদিন এত দাম বাড়াবো যে দাম শুনে এই স্যারের বিচি মাথায় উঠে যাবে।